দেখতে পারবি ও না বল যা না হলে এবার দেখতে পারবি না তো এটা মাছটা নে মামে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন চা খাবো, মা চা নিয়ে এলো সকালবেলা। তো চায়ের সাথে বিস্কিট আছে। মা এখানকার না শিলিগুড়ি মুড়ি খেতে খুব টেস্ট, মোটা মোটা মুড়ি হয়, মা তেল দিয়ে মেখে নিয়ে এলো, মাম্পি চা করে দিল। এবার বসে বসে চা খাবো। আর প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে কি বলবো। তো এখানে হিটার চলছে, হিটারের পাশে এসে বসলাম চা খেতে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো মানে অনেক দিন পর আমি শীতকালে শিলিগুড়িতে এলাম, তো এরকম ঠান্ডার সম্মুখীন হলাম আর কি। তো চাটা খেয়ে কোনো কাজ নেই। তো কালকে আমাদের দার্জিলিং যাওয়া, কালকে দার্জিলিং যাব। ওইদিকে মাম্পি সব প্যাকিং করছে, আর এদিকে আমি এখন স্নান টান করে এলাম, তারপর আমি প্যাকিং করব আর কি। আর এদিকে ওইদিকে সূর্যকে গাটা গরম জল দিয়ে স্নানই করিয়ে দিয়েছি। তো মানে প্রিয়াংশু আর কি, এখানে সবাই সূর্য বলে তাই সূর্য বলছি। তো এখানে হিটার চলছে, তো সাচ্চি, প্রিয়াংশু সবাই এখানে বসে আছে, ওরা বসে বসে টিভি দেখছে। আর ওইদিকে দেখো মাম্পি প্যাকিং করছে। তো আমিও স্নানটা করে নিলাম, আজকে মাথায় শ্যাম্পুও করলাম। তো এত ঠান্ডা এখানেই, তো দার্জিলিংয়ে তো আরও ঠান্ডা হবে। তো তাই ভাবলাম দার্জিলিংয়ে হয় স্নান করতে পারবো কি না পারবো, দুদিন তো থাকবো ওখানে। তো আজকে ভালো করে স্নান করে নিলাম আর কি না। আর আজকে আমাদের দিদাবাড়িতে নিমন্ত্রণ, তো দুপুরে সবাই খেতে যাব। আর মা আর বাবা বাদে, মা বাবা যেহেতু নিরামিষ খায়, তো সেই জন্য আজকে যেহেতু মাছ ফাছ করবে, রাত্রে চিকেন টিকেন করবে, তো যার জন্য আর মা বাবাকে মানে মা বাবা আর কি খেতে যাবে না, মা বাবা বাড়িতেই খেয়ে নেবে। তো আমরা সবাই যাব আর কি। তো স্নান টান করে এবার হচ্ছে তারপরে মাম্পি ওইদিকে গোছগাছ করে আবার সাচ্চিকে স্নান করাবে, করে টোরে তারপরে ভাই আসবে, তারপরে সবাই মিলে একসাথে দিদাবাড়িতে যাব আর কি। তো কালকে তো রাত্রে এসে ভুটিয়া মার্কেট থেকে এসে দিদাবাড়ির থেকে দেখা টাকা করে এসেছি আর কি। তো এই দেখো এখানে সাচ্চি খেলা করছে। আর এগুলো হচ্ছে কিছু কিছু জামা কাপড় যেগুলো আমি এলাম আর কি পরে শিলিগুড়ির থেকে। তো সেই সব জামা কাপড় কাচা হয়েছিল। এখানকার ওয়েদার একদম ড্যাম ওয়েদার, কুয়াশায় ভরা, সেগুলো শুকোয়নি। তো ওখানে হিটারের সামনে সব দিয়ে রেখেছি, যেহেতু কালকে এগুলো লাগবে। আর এদিকে মাম্পির প্যাকিং চলছে, এদিকে সব গোছগাছ হচ্ছে। আর ওখানেও প্রচণ্ড ঠান্ডা দার্জিলিংয়ে, যার জন্য একটু মানে ভালো করে জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে, জ্যাকেট, সোয়েটার, এই আর কি। আর এই ঘরে দেখো আমিও যেগুলো নিয়ে যাব সেগুলো সব ভাঁজ করে এখানে রেখেছি, এগুলো সব ট্রলিতে ঢোকাতে হবে। তো চলো কালকে ভুটিয়া মার্কেট থেকে কি কি নেওয়া হলো তোমাদেরকে দেখানো হয়নি, একটু দেখিয়ে নিই। তো দেখো প্রথমেই দেখো এই সোয়েটারটা, তো আমার আর মাম্পির সেম। আমারটা হচ্ছে এই কালার, মাম্পিরটা হচ্ছে চকলেট কালার, ডিপ চকলেট না, লাইট চকলেট কালার। তো এগুলো লং সোয়েটার। আর তারপর হচ্ছে এই দেখো আদি ঢাকেশ্বরীর থেকে আমার জন্য শাড়ি নিয়েছে, আর হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এই দেখো, তো আমি ব্ল্যাকের মধ্যে নিয়েছি, এই দেখো মিনে করা আর কি, আঁচলটা খুব সুন্দর, এই দেখো। আর ওটা হচ্ছে ব্লাউজ পিস। তো এখন না আর এই সেই গোটা অল বডিতে বুটি ফুটি ওইগুলো একদমই ভালো লাগে না। আর হাজব্যান্ডের জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। তো এগুলো মাম্পিরই পছন্দ সব। আর তার সাথে আরও নেওয়া হয়েছে, প্রিয়াংশুর জ্যাকেট নিয়েছে। আর এই প্যান্টটা নিয়েছি আমি, এটা ভীষণ গরম হয় আর কি, তো এই প্যান্টটা নিয়েছি। আর এই সালোয়ারটা, এই যে এই কফি কালারে এই সালোয়ারটা নেওয়া হয়েছে। আর বাকি আরও অনেক কিছু কেনা হয়েছে। তো যাই হোক, যেগুলো আমার সেগুলোই শেয়ার করলাম। তো এদিকে দেখো আমার জিনিসপত্র দিয়ে টেবিলটা কেমন অগোছালো হয়ে আছে, মানে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো এদিকে ডাইনিংয়ে প্রিয়াংশু আর সাচ্চি খেলছে। আর এই রুমটা হচ্ছে মাম্পিদের রুম, মানে ভাইদের রুম আর কি। তো চলো তোমাদেরকে এর সাথে একটু ঘুরে দেখিয়ে দিই। এটা মাম্পিদের রুম, সামনে ব্যালকনি, সামনে আছে বারান্দা। তো আমাদের এটা দোতলা, ফার্স্ট ফ্লোর আর কি, দোতলা। তো দোতলায় টোটাল 3টে বেডরুম, ডাইনিং, একটা স্টাডি রুম। আগে ঠাকুরঘর ছিল, এখন ঠাকুরঘর নিচতলায় চলে গেছে। দেখো বাইরে কুয়াশা কত, আর সারা দিন মানে সূর্যের দেখা নেই। তারপরে কিচেন আছে, আর একটা ড্রয়িং রুম আছে। ড্রয়িং রুম মানে দেখো সাচ্চি, আমি ভয়েস ওভার দিচ্ছি, সাচ্চি আমার পাশে কথা বলছে। ড্রয়িং রুম মানে এই যে যেখানে তুমি আর ছোটদা ভাই বসে বসে টিভি দেখছো, ওটা হচ্ছে ড্রয়িং রুম তোমাদের, তাই না?
আর এটা হচ্ছে আমার মা বাবার রুম। তো আমরা এলে এই রুমেই থাকি, মা বাবা তখন পাশের রুমে থাকে। আর পিপি, ছোট ভাই, দিদি এখানে থাকে, আর বাবা কাজে ঘরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ সেটাই। তো এই রুমে এখন আমি, সচ্চি আর ছোটদা ভাই আর দিদি থাকে, তাই আর না? এখানে আমি খেলছি। হ্যাঁ আর মাম্মা সব প্যাকিং করছে, কারণ আমরা দার্জিলিং আসবো তাই। হ্যাঁ ঠিক আছে, সচ্চি ভয়েস ওভার দিয়ে দিচ্ছে আমার কুচি পিচি। তো আমরা এখন দার্জিলিংয়েই আছি, তাই না? দার্জিলিংয়ে আমরা এখন হোটেল রুমে রেস্ট করছি আর ভয়েস ওভার দিচ্ছি, বুঝেছো তাই না? তো এই দেখো এখানে যে হুম আর দেখছো, এখানে আমরা খেলি, আর ওখানে আমার দিদি সব কি করছে আমি জানি না। হুম আর এখানে হচ্ছে আগে ঠাকুর ঘর ছিল, এখন এটা নিচে নিচে তলায় চলে গেছে, তাই এখানে এখন আমি স্টাডি রুম আমার। স্টাডি রুমই। হুম আর এখানে সচ্চি পড়াশোনা করে, তাই তো? এখানে আমি গানে একদিন বসছিলাম, কিন্তু আর বসা হয় না। তাই হ্যাঁ, তাই চুপ করে এখন এখন আমি বলবো? না না, আগে যাক ওইদিকে। আচ্ছা ওইদিকে যাক, তারপরে তুমি বলো। হুম এটা আমাদের কিচেন, আর এটা আমাদের টেবিল। হুম। আর ওখানে কি হচ্ছে জানি, হুম। দেখি কি হচ্ছে। কি হচ্ছে? কিছুই হচ্ছে না। হুম তা এই যে এটা আমাদের কিচেন। হুম বলো তারপরে। আর এখানে যে জানলা আছে, এখানে আমার দেখো চিমনিটা, একটা, চিমনির নিচে আগে গ্যাসের ওভেন ছিল, এখন ওভেনটা এদিকে আনা হয়েছে, তাই না? হ্যাঁ যার জন্য চিমনিটাও এখন এদিকে সরানো হবে, তাই তো? না, ওখানে থাকবে চিমনিটা। আর গ্যাসটা এখানে আছে, এটা নতুন ছিল। তেল তুলছে। আমার স্নান হয়ে গেছিল, তাই মামাকে হেয়ার ডাল দিয়ে চুল শুয়ে দিচ্ছে। আর ছোট ভাই এখানে কি করছে, মানে চকলেট খাচ্ছে। আর সাচ্চির চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছিল, কেননা প্রচন্ড ঠান্ডা, তাই না? হ্যাঁ, আর তো ঠান্ডাও লেগেছে পারে, কারণ আমরা দার্জিলিং আসবো, তাই আমরা ভালোভাবে শুকাই দিল। হুম তারপরে আমরা কোথায় আসলাম, সবাই মিলে রেডি হয়ে আমরা আসি বম্মা বাড়ি। আর বম্মার তো ওখানে বম্মা, মামা, মা, ছোট ভাই, আমি উপরে বসছি। ওখানে সব রান্না হয়েছে। এই দেখো কি হচ্ছে, কাতলা মাছের কালিয়া, হ্যাঁ, কাতলা মাছের কালিয়া হয়েছে। তারপরে চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ, মালাইকারি, তার ছোট ডাল, চাটনি চাটনি হয়েছে, ছোট শিম চচ্চটি, ছোট মাছ দিয়ে, ছোট মাছ মানে ছোট ট্যাংরা দিয়ে সবজি দিয়ে চচ্চটি। আর ওই দেখো ওইটা কি, ওটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মানে মালাইকারি। হ্যাঁ, আমাদের চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই তাই মাম্মা ওকে এটা হচ্ছে আমার দাদু। হ্যাঁ, আর চিংড়ি মাছ দিচ্ছিল। আর আমার জেঠু, ওই যে আমার বম্মা। আর এটা হচ্ছে মেও বসে আছে। হ্যাঁ, মেও। আর এটা আমাদের কলপার, আমাদের বাড়িতে হচ্ছে কুয়াপাড়, এটা কলপার। আর উপরে ছাদ, আর ওটা বাথরুম, যেটা এখন দেখালাম। আর এটা হচ্ছে আমার দিদা, তোমরা সবাই দেখে নাও। দিদা এখন সুস্থ আছে, এই দিদাকে দেখার জন্যই আমার তাড়াহুড়ো করে আসা। দিদা খুব অসুস্থ ছিল আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর এখানে সব কথাবার্তা বলছি, তারপরে আবার বাড়ি যাব, আবার রাত্রে দিদা বাড়িতে খেতে আসতে হবে আর কি। তো এই দেখো এখানে কথাবার্তা হচ্ছে, এইদিকে মামি দাঁড়িয়ে আছে। তো রাত্রে আবার মামি বললো রাত্রেও খেয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাব, তাই তো? হ্যাঁ। এবার ওখানে গিয়ে ওই দিকে লাফ দিতে হবে, উল্টা দিকে লাফ দিতে হবে। হ্যাঁ, তুমি সেলফি স্টিক দেখছো না, আমি কিন্তু তারপর এখন রাত্রিবেলা, দুপুরবেলা খেয়ে দিয়ে এসে প্যাকিং ট্যাকিং করে তারপর এখন রাত্রিবেলা আমরা বেরোচ্ছি। এই দেখো পেছনেরটা আমাদের বাড়ি, তার পাশেরটা আমার ছোট কাকুর বাড়ি, আর ওই পাশেরটা বড় কাকুর বাড়ি। তখন রাত্রিবেলা সবাই মিলে চলে এসেছি দিদা বাড়ি। রাত্রের মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন কষা। এবার সাচ্চির মুখে শুনে নাও, মামি দেখো সব কিছু রান্না করেছে। মামি রান্না করতে এক্সপার্ট, বলো এবার তুমি। হ্যাঁ, লাল ডামের রান্নাতে খুব এক্সপার্ট। আর চিকেনটা যা টেস্টি হয়েছে, তো তোমরা বুঝে পাবা না, মানে ওই দেখো আমার মামা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তোমরা একবার শিলিগুড়ি আসলে, তুমি যদি একবার এই বাড়িতে ঢোকো, তুমি কি করবে, শুধু খেতে থাকবা, মানে এত টেস্টি বানায় চিকেনটা। লাল ডাম খুব এক্সপার্ট এটাই, চিকেন বানানো।